এটা হচ্ছে আমাদের স্যাম্পল ডাটা। এখানে অলওয়েজ এই সব তো বাকি দেখাইছি কোনটা কি কেমনে কি। এখানে এই ফার্স্টে 4টা হচ্ছে আমার 4টা ভেরিয়েবল অ্যান্ড 15টা অবজারভেশন আর ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল যে ভ্যালু। এখান থেকে আমরা ফার্স্টেই এক্স এর ম্যাট্রিক্সটা ক্রিয়েট করে নেব। এক্স এর ম্যাট্রিক্সে আমরা জাস্ট সিম্পলি এই এক্স ওয়াই মনে রাখবা একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ফার্স্টে যে অবজারভেশন কলামটা আছে এটা জাস্ট হুদেই মানে অবজারভেশন নাম্বার, এটা তেমন কোনো কাজ নাই। আপাতত মনের শান্তির জন্য এটুকু বলে দাও, এটা কোনো ভেরিয়েবল না। এইটা আমাদের কোনো ভেরিয়েবল না, আমাদের ভেরিয়েবল হচ্ছে এই 4টা অ্যান্ড এটা হচ্ছে রেজাল্ট। সো আমরা জাস্ট ভেরিয়েবলগুলো কপি করব, এক্স ম্যাট্রিক্স বানিয়ে দিয়েছি, সামনের একটা কলাম খালি রাখবো। এখন আমরা সব ভেরিয়েবল পেস্ট করলাম, পেস্ট করার পরে এইখানে এই ওয়ানটাতে আমরা কি করব, মানে এই ফাঁকা কলামটা আমরা কি করব, এই ফাঁকা কলামটা আমরা ওয়ান দিয়ে ভরে দেবো। এটা হবে আমাদের ইন্টারসেপ্টের যে কলামটা আছে ওইটা রিপ্রেজেন্টেশন। ইন্টারসেপ্টে আমরা আপাতত মনে মনে এক্স কে ওয়ান ধরে নিছি, ঠিক আছে। ফার্স্টেরটা এক লিখলে সবগুলো অটোমেটিক, ইচ্ছে করে এক লিখতে হবে না। জাস্ট এই যে আমি আরেকবার দেখাই, এই যে নিচে দেখবে একটা বক্স মতো আসছে ছোট্ট, সেলের নিচে একটা ছোট্ট করে বক্স আসছে, এই বক্সটার ভিতরে ডাবল ক্লিক করলেই পুরোটা ফিল আউট হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের টোটাল এক্স ম্যাট্রিক্স অ্যান্ড একটু কাছাকাছি রাখার জন্য আমরা ওয়াই ম্যাট্রিক্সটাকে এখানে লিখে নিই। ওয়াই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বেশি কিছু করবো না, জাস্ট ওয়াই ম্যাট্রিক্সটা কপি করে আনবো অ্যান্ড এখানে শুধুমাত্র ওয়াই ম্যাট্রিক্সটুকু, কলাম কিছুই আনবো না, আনার দরকার নেই। এই যে এখান থেকে ফর ভেরিফিকেশন যে আমাদের দুটো সমান আছে। এখন একটা ওয়ে, এইখানে আমাদের এইটা হচ্ছে টোটাল এক্স ম্যাট্রিক্স অ্যান্ড এটা হচ্ছে ওয়াই ম্যাট্রিক্স। এখন আমরা একটা মানে আমার জীবনটাকে সহজ করতে ইচ্ছা করতেছে। সো একটা জিনিস আমরা করবো, এই যে আমরা এই পুরো এক্স ম্যাট্রিক্সটাকে সিলেক্ট করে দেবো, এটারে আমরা একটা নেমড রেঞ্জ বানাবো। মানে এই জিনিসটা বলে নেমড রেঞ্জ। আমি যদি এখানে লিখি নেমড দেন রেঞ্জ, এটারে বলে নেমড রেঞ্জ আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। কেউ যদি বলে এটা কি করতেছো, নেমড রেঞ্জ, এটার পুরো রেঞ্জটাকে নেমড করলাম, নেমড রেঞ্জ বানাইলাম। সো পুরো ম্যাট্রিক্সটাকে সিলেক্ট করার পরে এইখানে A29 লেখা আছে, A29 এর এখানে আমরা যে নামটা টাইপ করব এইটাই এই ম্যাট্রিক্সের একটা ভার্চুয়াল নেম হয়ে যাবে। লাইক আমরা ধরি এক্স ম্যাট লিখলাম, তার মানে এক্স ম্যাট্রিক্স লিখলাম, এটাই হচ্ছে এক্স ম্যাট্রিক্স। ধরো তুমি এটার পার্ট কোনো একটা সিলেক্ট করলা, দেন এটা ওই সেল রিপ্রেজেন্টেশনটাকে দেখাবে, বাট তুমি পুরোটা সিলেক্ট করলা এক্স ম্যাট্রিক্স দেখাবে। তার মানে তোমার আর ওই কষ্ট করে রেঞ্জ লেখা লাগতেছে না। লাস্ট ক্লাসে আমি এই জিনিসটা দেখাইতে ভুলে গেছি, বলতে গেলে যেটা স্যার মনে করেছিল পরে আমি দেখাইতে যাচ্ছিলাম, বাট পরে দেখানো হয়নি। অ্যান্ড একইভাবে আমরা ওয়াই ম্যাট্রিক্সটাকে কি করব, আবার নেমড রেঞ্জ বানায় ফেলবো, এখানে ওয়াই ম্যাট ম্যাট্রিক্স লিখে ফেললাম, ঠিক আছে। তার মানে আমি এক্স ম্যাট্রিক্সটার নাম কি দিছি মনে রেখো, এক্স ম্যাট, ঠিক আছে। এগুলো লেখা লাগবে যে এরকম না, তোমরা যাতে বুঝতে পারো এই কারণে লিখতেছি ম্যাট, কোনো ব্যাপার না। এখন আরেকটা জিনিস তোমরা খেয়াল করছো, জিনিসটা আমি আবার দেখাইতেছি, যদি আমি সিলেক্ট না করি, লাইক আমি ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করব কাকে, এই পুরাটুকুকে। এখন আমরা যেহেতু নাম দিয়ে ফেলছি, আমরা পুরাটুকু সিলেক্ট করার দরকার নেই আমাদের। আমরা যদি এক্স এম এ টি এরকম জাস্ট নেম রেঞ্জটা কল করি, এই ইকুয়াল ট্রান্সপোজ এক্স ম্যাট, এটা ক্রিয়েট করি, দেন এই এক্স ম্যাট দিয়ে কিন্তু আমরা কিসে কল করছি, উপরের কলমটা দিকে সিলেক্ট হয়ে গেছে, একটা নীল কালারের আউটলাইন চলে আসছে, একটু ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়েছে নীল কালারের, মানে এটা যে আমরা সিলেক্ট করছি এটা বুঝাইতেছি। ওকে,
ট্রান্সপোজ করতে গেলে এখানে যে ভুলটা মেইনলি সবাই করে, ডিরেক্ট এন্টার মেরে দেয়। ডিরেক্ট এন্টার মারলে ভুল হবে, হবে না, কোনো কম্পিউটারই ভ্যালু দেখাবে না। যদি তোমরা 2021 ভার্সনটা ইউজ করো, 21 ভার্সন থেকে পরবর্তী যেসব ভার্সন আছে ওইখানে এন্টার মারলেই হয়ে যায়। এর আগের যে ভার্সনটা আমি 2021 সালের ভার্সন চালাইতেছি, সরি 2019 সালের ভার্সন চালাইতেছি, এটাতে আমি যদি এন্টার মারি হবে না, লাইক এরকম একটা ভ্যালু এরর আসবে। এখানে আমি লিখে নিই, আমি এখানে কি বের করতে চাইছি, ট্রান্সপোজ। আমি লাস্টের দিন একটা শর্টকাট ইউজ করছিলাম যাতে আমার কষ্টটা কম করা লাগতো, বাট এইখানে আমি একটু কষ্ট বেশি করে দেখাইতেছি। এখন এটা তো আমি বের করলাম, কিন্তু সমস্যা হচ্ছিল কি, আমরা কাজটাই করতে পারতেছিলাম, আমাদের ভ্যালুগুলো আসতেছিল না। কিন্তু আমরা যদি একটা কাজ করতাম, এখানে ইকুয়াল ট্রান্সপোজ দেন এক্স ম্যাট্রিক্স, এইটা কন্ট্রোল শিফট এন্টার তিনটা একসাথে চাপতাম, দেন কিছু একটা ভ্যালু আসতো। কিন্তু ঘটনা কি হচ্ছে, আমার তো এটা ট্রান্সপোজ হয়ে আসার কথা, কিন্তু আমার শুধুমাত্র একটা ভ্যালু আসছে। এই একটা ভ্যালু নতুন আপডেটগুলায় আসবে না, মানে অটোমেটিক নিয়ে নেয়। কিন্তু আমাদের এখানে অর্ডার শিট ঠিক করতে হবে। যেহেতু আমরা শুরুতে 15টা অবজারভেশন নিয়েছিলাম, আমাদের ফার্স্টে কি করতে হবে, এখানে গিয়ে 15টা সেল, সরি কলাম সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা আগেই প্রেডিক্ট করে ফেলবো কতগুলা রো কলাম হইতে পারে। 15টা কলাম সিলেক্ট করছি। দেন আমাদের মানে এক্স এর ভেরিয়েবল পাঠিয়েছিল চারটা, চারটা প্লাস ইন্টারসেপ্টে আমরা একটা ভেরিয়েবলই ধরবো। সো 5টা, 3 4 5, আমি 5টা রো সিলেক্ট করে ফেলছি। 5টা রো সিলেক্ট করার পরে আমি, ভাই কালকে দেখাইছি, 5টা রো সিলেক্ট করার পরে আমি আর কোথাও ক্লিক করবো না, ডিরেক্ট ইকুয়াল বাটন নিচে চাপবো। তার মানে ফার্স্টের কলামটাই লেখা শুরু হবে, ইকুয়াল ট্রান্সপোজ লিখে ফেলবো। দেন এক্স ম্যাট্রিক্স, আমার সূত্র লেখা শেষ। এরপরে কন্ট্রোল শিফট এন্টার মারবো, আমার ফুল জিনিসটা ট্রান্সপোজ হয়ে চলে আসছে। দেখো 1 48 19 52 18, 1 48 19 52 18, মানে আমার সব ডাটা আসছে। ঠিক আছে, এইটারে যদি আমি নেম রেঞ্জ বানাইতে চাই, এটারে আমি নাম দিই এক্স TRAN ট্রান্সপোজ এক্স। নামটা একটু অকওয়ার্ড হয়ে গেছে, বাট চলে। দেন আমরা এখন কি বাই করবো, এক্স ট্রান্সপোজ এক্স। এখানে আমরা কি করবো, এখানে এক্স ট্রান্সপোজটা বের করছি, এটার সাথে আবার এক্সটারে গুণ দিব। সো কালকের মতো আমরা রেঞ্জটা কিছু করবো না, একটু আগে জুম হয়ে গেছিলো, ভিডিওতে অনেকেই দেখতে পারবো না, বাট ভিডিওর কোয়ালিটি আই গেস ভালো থাকবো, আশা করি বুঝতে পারবো। এখানে এখানে আমার এক্স ট্রান্সপোজের মানে এক্স, এই যে এক্স ট্রান্সপোজের এটার আমার মাত্রাটা হচ্ছে কত, 5/15, ঠিক আছে। আবার আমার এক্স এর মাত্রাটা কত, 15/5, ঠিক না। তার মানে আমি যদি এক্স ট্রান্সপোজ অ্যান্ড এক্স গুণ করি, মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমার প্রবাবল অর্ডারটা আসবে কত, 5/5, মানে 5/5। তখন আমি কি করবো, 1 2 3 4 5, 5টা কলাম সিলেক্ট করলাম, 5টা রো সিলেক্ট করলাম। দেন আমি সূত্র লেখা শুরু করবো, সূত্রটা কি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সের এম, দেন মাল্টিপ্লিকেশনের MULT, সূত্র এইটাই। সূত্রটা আসবে, তোমরা যদি এইটুকু লিখেও সাজেশনে চাপ দিতে পারো, একটাই সূত্র আসবে, ট্যাব মারবা, ট্যাব বাটন, একটা তীর চিহ্ন, তীর চিহ্নের মাথায় একটা দাড়ি টাইপের সামথিং কিছু আছে সর্বডানে, মানে কম্পিউটারের সবচেয়ে লেফটে ক্যাপস লক বাটনটার উপরে আছে। এখানে আমি ফার্স্টে কোনটা দেবো, কারণ আমার এখানে ফার্স্টে আছে, দেখো এখানে আমার ফার্স্টে আছে এক্স ট্রান্সপোজটা। দেন আমি লিখি এক্স ট্রান্সপোজ লেখা শেষ, আমি এটা দেন কমা, অনেকে ডট দাও, ডট দিলে সত্যি কথা মাইরা হালাম, ডট না মানে কম হবে, কারণ ফাংশনের ভিতরে আমি কোনো ডট অ্যালাউড না। দেন সেকেন্ড অ্যারেটা সিলেক্ট করতে হবে, সেকেন্ড ম্যাট্রিক্সটা, এটা কি হবে, আমাদের জেনারেল আগে যেটা ইউজ করছিলাম এক্স ম্যাট্রিক্স MAT, ঠিক আছে। এই যে আমার সূত্র লেখা শেষ।
তখন যদি তোমরা একটু স্ক্রল করে উপরে যাও, দেখবে কি এই যে আমি সূত্রের ভিতরে এক্স ট্রান্স লিখছি নীলে আর এক্স মেট লালে, ঠিক আছে, ওইটুকু সিলেক্ট হয়ে গেছে। দেন আমার এই সূত্র লেখা শেষ। দেন আবার কন্ট্রোল শিফট এন্টার। ওয়াও, পয়লা আমাদের এক্স ট্রান্সপোজ এক্স চলে আসছে। এখন আমরা এক্স ট্রান্সপোজ এক্স এর ইনভার্স করব। এখন একটা 5x5 ম্যাট্রিক্সের ইনভার্স তো 5x5ই হওয়ার কথা, অন্য কিছু হইলে তো বুঝতেই পারো। এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স 1, তাহলে এটার আমাদের প্রবাবল অর্ডার কত? 5x 5x5, ঠিক আছে। এখানে আমি কি করব, পাঁচটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আচ্ছা, তোমরা হয়তো চাইতে পারো আমি উপরে একটা নাম দিয়ে দিই, কিন্তু এখানে আমি নাম দিব না, কারণ তোমাদের দুইটা মেথডই শেখার কথা আছে। নেম রেঞ্জ তোমরা ফ্যাসিলিটিটা সব জায়গায় পাইবা না, পাইতেও পারো, বাট নেম রেঞ্জটা আপাতত এখানে আমি ইউজ করব না। জেনারেল এখানে আমি ম্যাট্রিক্সের ইনভার্সের জন্য ম্যাট্রিক্সের এম দেন আই এন বি, তারপর আমার ম্যাট্রিক্সের ইনভার্সেরটা ফার্স্ট ম্যাট্রিক্সের ইনভার্সের ফাংশনটা চলে আসবে। এইখানে আমি জাস্ট উপরের অ্যারেটুকু সিলেক্ট করে নেব। আমি কেমনে সিলেক্ট করছি দেখছো, আমি লাগলে আবার দিলাম। ম্যাট্রিক্সের ফাংশন লেখার পরে ব্র্যাকেটের ওই পাশে গেলে যতটুকু সিলেক্ট করবো ততটুকু সিলেক্ট হয়। তোমরা চাইলে নেম রেঞ্জ দিয়ে দিতে পারো, আমার কোনো প্রবলেম নেই, সমস্যাও হবে না, দুইটাই ওকে। দেন আমি কন্ট্রোল শিফট এন্টার মারলে আমার ইনভার্স বের হয়ে গেছে। আমি অনেকবার করছি, সো ভ্যালুগুলো আমার চেনা। এরপর আমরা কি বের করবো, এক্স ট্রান্সপোজ ওয়াই বের করবো। এটার প্রবাবল অর্ডার কত হবে, আমরা এক্স ট্রান্সপোজ এর মাত্রা অর্ডার পাইছিলাম কত, 5/15, আর ওয়াই এর মাত্রা কত, সরি অর্ডার কত, 15/5, সরি 1। সো এই দুটাটা যদি আমি গুণ দিই তাহলে অবভিয়াসলি আমার মাত্রাটা আসার কথা হচ্ছে 5/1। অন্য কিছু আসলে আমার নাম বদলাই ফেলবো। তাহলে আমি ফার্স্টে একটা কলাম তো সিলেক্ট হয়ে গেছে, দেন আমি জাস্ট 5টা রো সিলেক্ট করবো। অ্যান্ড একজন বোধহয় আজ করছিল কয়টা রো সিলেক্ট করছে এটা দেখার কোনো ওয়ে আছে কিনা, আপাতত এক্সেলে নাই। দেন এইখানে আমি আবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে দেন এক্স ট্রান্সপোজের ওইটা সিলেক্ট করে নেব। আমি যে একটু ভেরিয়েবলের নাম দিয়েছিলাম মনে রাখবো, এখানে যদি আমি এসও দিতাম কোনো প্রবলেম হতো না। ক্যাপিটালাইজেশন কোনো এনে প্রবলেমই না, ছোট বড় চাই দাও, সমস্যা নেই। দেন আমরা ওয়াই ম্যাট্রিক্স ক্যাপিটালাইজেশন এনে কোনো প্রবলেমই না, তুমি ছোট লেখো বড় লেখো, নাম দিয়ে দিছো মানে দিয়ে দিছো। দেন কন্ট্রোল শিফট এন্টার, এই যে আমার এক্স ট্রান্সপোজ ওয়াই এর ভ্যালুগুলো চলে আসছে, ঠিক আছে। এখন আমি এটুকুর একটা জাস্ট র্যান্ডম নাম দিয়ে নিই, একবার তো দেখাইছি, আরো দেখাইতে ইচ্ছা করতেছে না। জাস্ট আই এন বি দিয়ে দিলাম, দেন এটার নাম দিয়ে দিলাম কিছু একটা দিলাম, ইএনভি কিছু একটা দিচ্ছি। তোমরা ইচ্ছা মতো ভ্যালিড নাম দিও, ক্লাসের মধ্যে যদি আমার মাথায় ভালো নাম আসে তাহলে আমি দিব, আর নাইলে দিব না। ঘটনা হচ্ছে এখানে দেন এক্স ট্রান্সপোজ ওয়াই, এখন আমরা এটা বের করবো। এটার প্রবাবল মাত্রা মানে উপরেরটা আমার 5/5, নিচেরটা হচ্ছে আমার 5/1। দুটোটা আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে 5/1 ছাড়া কোনো কিছু আসার অপশনই নেই। এখানে 3টা 4টা 5টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ইকুয়াল মেরে ফর্মুলা লিখলাম, এখানে মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স মার্ক আমি লিখলাম। দেন আমি যে সূত্র লিখছিলাম ফার্স্টে আই এন ভি, যে নামটা দিছিলাম র্যান্ডম নাম কিছু একটা, তোমরা ইচ্ছা মতো দিবা, যেমন সেটা ইএনডি। দেখো আমি ফার্স্ট একটা সিলেক্ট করছি কোনটা, উপরের ইনভার্সটা, নিচে কি করছি এইটা নাম
ডাজন্ট ম্যাটার, সিলেক্ট হইলে হয়েছে, দেন কন্ট্রোল শিফট এন্টার। অ্যান্ড ফরচুনেটলি বা আনফরচুনেটলি এটাই হচ্ছে আমাদের ইন্টারসেপ্টের ভ্যালু। এটা হচ্ছে বেটা 1 বি দিয়ে লিখতেছি, পরেরটা হচ্ছে বেটা 2, বেটা 3, বেটা 4, বেটা 5। ঠিক আছে, এখন আমরা যদি প্রেডিকশন করতে চাই, প্রেডিকশনের ক্ষেত্রে এখানে প্রেডিকশন লিখি টেড ভ্যালুস। এখানে আমরা কি করব? আচ্ছা, আমরা এটা সিলেক্ট করে একটা নাম দিই, কোএফিসিয়েন্ট নাম দিয়ে দিলাম, নেম রেঞ্জ বানাইলাম। এটা আপাতত রিমুভ করে দিই, এটা বোঝানোর জন্য ছিল। ওকে, তার মানে আমার এই পুরো রেঞ্জটার নাম কি? কোএফিসিয়েন্ট রেঞ্জ। এখন আমরা প্রেডিক্টেড ভ্যালু কেমনে বের করব? প্রেডিক্টেড ভ্যালু বের করার জন্য আমাদের আগে প্রেডিকশনের জন্য আমাদের যতগুলা রো রিকোয়ার্ড হইতে পারে, যতগুলো রো রিকোয়ার্ড হইতে পারে, দেখো। আচ্ছা, প্রেডিক্টেড ভ্যালু বের করার জন্য আমি যে সূত্রটা ইউজ করব, লিটারালি এই সূত্রটাই আমি এই যে এক্স ম্যাট্রিক্সটা যে আছে এইটারে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব কার সাথে? ওই কোএফিসিয়েন্টের সাথে। ঠিক আছে, তাহলে আমার প্রেডিক্টেড ভ্যালু এসে পড়বে। এখন আমার এক্স ম্যাট্রিক্সের অর্ডার কি ছিল? এক্স ম্যাট্রিক্সের অর্ডার ছিল 15x5, এটি তো ছিল না? 15x5 অ্যান্ড কোএফিসিয়েন্টের অর্ডার কি আমার? 5x1। তার মানে এটা আলটিমেটলি কত হয়? 15x1 যদি আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, এটাই আসল কথা। ঠিক আছে, তাহলে আমার উপরে কি করতে হবে? 15টা রো সিলেক্ট করতে হবে। 15টা রো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি সূত্র লিখব ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দেন এক্স ম্যাট্রিক্স সিলেক্ট করলাম, দেন কপি কমা, কমা দেওয়ার পরে আমরা কোএফিসিয়েন্টের নামটা কল করলাম, নেম রেঞ্জটা কল করলাম, দেন কন্ট্রোল শিফট এন্টার। এটাই হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু। এখানে ডাটাগুলো দেখে, প্রেডিক্টেড ডাটাগুলো দেখে আমার মনে হইতে পারে কত কাছাকাছি আসছে। ডাটাগুলো কাছাকাছি আসার কারণ হইল ডাটাগুলো চ্যাটজিপিটি থেকে নেওয়া। আচ্ছা, এখন আমরা অনেক কিছু বের করবো এটা থেকে। অনেক কিছু বলতে আমি এখানে বানায় রাখছিলাম শিট, দেখা যাক। অ্যানোভা টেবিল বানাবো। আমি ডাটাগুলো আনতেছি না, আমি জাস্ট কিছু একটা করতেছি। ওকে, মানে জাস্ট আমি প্লেসহোল্ডারগুলো আনতেছি, এগুলো লেখার সময় নেই। ভিডিও তাড়াতাড়ি বানাবো, তোমরা তাড়াতাড়ি ভিডিও দেখবা, কালকে তাড়াতাড়ি ক্লাস শেষ হবে, তাড়াতাড়ি আমরা বাসায় চলে যাবো আর কি। দেন কোএফিসিয়েন্টস, স্ট্যান্ডার্ড এরর, এগুলা আপাতত ডিরেক্ট ফর্মুলা যেহেতু কপি হয়েছে সবই চলে আসছে। এরপরে আমরা যে মূল ডাটা আছে সেটা বের করব। একটু আস্তে আস্তে কথা কইতেছি, আশা করি শোনা যাবে। শোনা না গেলে কিছু করার নাই, বাট অনেক কিছুই করার আছে। ওকে, শুরু করি। এখানে আমাদের কোএফিসিয়েন্ট গুলো যেটা আছে, এখানে আমি জাস্ট ক্লিক করবো, রেঞ্জটা সিলেক্ট করবো, দেন আমাদের মনে আছে তো কোএফিসিয়েন্ট গুলা যেটা ছিল এইটাই, জাস্ট ওই নেম রেঞ্জটা এখানে কল করবো, দেন কন্ট্রোল শিফট এন্টার। দেন ফরচুনেটলি আমাদের সংখ্যাটা এখানে চলে আসছে। এই একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি ফার্স্টে এই ফটো সিলেক্ট করবো, ফার্স্টটায় রোই আছে,
দেন ইকুয়াল সাইন, দেন কোএফিসিয়েন্ট আমি জাস্ট ওইটুকু কল করলাম। কল দেওয়ার পরে আমি কন্ট্রোল শিফট এন্টার, ওই পুরান জিনিস এইটাই কল করব। কল করলাম, সমস্যা তো নেই। এখন আমরা বের করবো হচ্ছে এই সাম অফ স্কোয়ারস গুলা। আচ্ছা, এখানে ফার্স্টেই আমরা একটা জিনিস দেখে নিই, ডিগ্রি অফ ফ্রিডম কি। ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে এখানে টোটালটা কি হবে জানো? টোটালটা একটা সারপ্রাইজিং জিনিস, সারপ্রাইজিং না, তোমরা আই গেস জানো, স্যার বলছে মেবি। আমাদের টোটাল যে অবজারভেশন নাম্বার আছে না, এই অবজারভেশন নাম্বার -1, ঠিক আছে? তার মানে আমাদের অবজারভেশন নাম্বার হচ্ছে কত? 15। 15 -1, তার মানে কত বার কত? 14। দেন আমি যদি 15 - 1, আমি একটু ভাবতে লাগে সূত্র লিখতেছি, সমস্যা নেই। দেন রিগ্রেশনের এই জায়গায় ডিগ্রি অফ ফ্রিডমটা আমরা কি লিখবো জানো? আমরা লিখবো হচ্ছে আমাদের টোটাল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সংখ্যা ইন্টারসেপ্ট বাদে। তার মানে আমাদের টোটাল ভেরিয়েবল কয়টা ছিল? 4টা। ইন্টারসেপ্টে যদি ধরি তাহলে 5টা। ইন্টারসেপ্ট বাদে আমাদের ভেরিয়েবল যতগুলা, ততগুলো আমরা নাম্বারটা এখানে লিখে দেবো। 4টা ছিল আমাদের, x1 x2 x3 x4। দেন এন্টার। অ্যান্ড রেসিডুয়াল এর ডিগ্রি অফ ফ্রিডম হবে নিচেরটা মাইনাস উপরেরটা, শেষ। 10। আমাদের ডিগ্রি অফ ফ্রিডম ডান। ওকে, ডান যেহেতু হয়ে গেছে, প্রেডিক্টেড ভ্যালু আমাদের কাছে আছে। দেন আমরা এখন বের করব টোটাল সাম অফ স্কোয়ারস, ঠিক আছে? টোটাল সাম অফ স্কোয়ারস। ওকে, এই টোটাল সাম অফ স্কোয়ারস এর সূত্রটা হইল y মাইনাস মিন অফ y এর মিন ব্র্যাকেট, দেন হালকা করে স্কোয়ার, ঠিক আছে? এখন তাহলে আমাদের সূত্রটা কি হবে? দাঁড়াও, এখানে আমি সূত্র লেখা শুরু করলাম। আমি এখন কিন্তু অনেকগুলো সিলেক্ট করিনি, আমি একটা সিলেক্ট করছি। সো এইখানে আমি জাস্ট ওয়াইটারে সিলেক্ট করব। মানে দেখো আমি কি করছি, এই সেলটার মধ্যে গেছি, যে সেলে আমি লিখবো ওই সেলে গেছি, দেন ইকুয়াল সাইন প্রেস করছি। ইকুয়াল সাইন প্রেস করার পর আমি যদি অন্য কোনো কলামে ক্লিক করি বা রোতে সেলে ক্লিক করি, তাহলে ওই সেলটা সিলেক্ট হয়ে যায়। আশা করি তোমাদের জানার কথা। বাট এখানে আমরা একটা কিছু করবো, পিছনে আমাদের স্কোয়ার আছে দেখছো, এই কারণে আমরা একটা ব্র্যাকেটের ভিতর যাব। ব্র্যাকেটের ভিতর গিয়া আমি ওয়াইটে সিলেক্ট করব, দেন মাইনাস, দেন একটা ফর্মুলা লিখবো। আমি তোমাদের লাস্ট ক্লাসে মেবি বলছি, একটা ফর্মুলার ভিতরে আমরা যদি অন্য কোনো ফর্মুলা লিখতে চাই তাইলে ওইটার মধ্যে আর ইকুয়াল দেওয়া লাগে না। একটা সেলে বা জাস্ট একবারই ইকুয়াল সাইন দেওয়া লাগে, এছাড়া আর দেওয়া লাগে না। ইকুয়াল সাইন বুঝাইতেছে আমি এখানে ফর্মুলা লিখতে চাইতেছি। সো এখানে আমি একটা ফর্মুলা ফাংশনকে কল করব, এভার এভারেজ। এখন এভারেজের ভিতরে আমি কি দিব? এখানে আমি বলতে চাইছি এখানে মিন অফ ওয়াই, তার মানে আমরা ওয়াই এর অ্যাভারেজ মানেই তো মিন, জাস্ট অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। এখন এখানে আমি জাস্ট যদি ওয়াই ম্যাট্রিক্সটা আমরা যে বানাইছিলাম ওইটাকে সিলেক্ট করি, কারণ এটার ভিতরে তো আমরা কিছু অ্যাড করিনি। এই ওয়াই এর অ্যাভারেজ মানে এই ওয়াই এর অ্যাভারেজ। আর এই ওয়াই ম্যাট আমি এখানে লিখছি, এর সুবিধা কি হবে আমি বলি। এটা সুবিধা হচ্ছে আমাদের আর কি ওই এটার বলে কি ফিক্সড সেল বানাইতে হবে না। আমি ফিক্সড সেল বানানোর উপায় বলে দিতেছি, বাট এইখানে এভারেজ লেখার ওয়ে হচ্ছে এইটা। তাহলে আমাদের বারবার চেঞ্জ হয়ে যাবে না। দেন আমি ব্র্যাকেট দিয়ে এই ফাংশন ক্লোজ করছি। এরপরে আমি স্কোয়ার লেখার পদ্ধতি জানো, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম। পাও সেম চলে এসেছে। আচ্ছা, ওকে, চলে আসছে। দেন আমি জাস্ট এই যে নিচে একটা বক্স টাইপের আসছে, এই বক্সের মধ্যে জাস্ট ডবল ক্লিক করব মাউস দিয়ে। ডবল ক্লিক করার পরেই আমাদের চলে আসছে 4, মানে সবগুলো চলে আসছে। এখন আমি যে অ্যাভারেজ ওয়াই ম্যাট লিখছি, এটা তো আরো একটা ওয়ে থাকতে পারে না? অবশ্যই আছে। আমি যখন বলছি ওয়ে আছে, তার মানে অবশ্যই ওয়ে আছে। এখানে আমরা ওয়াই মাইনাস করব, ওয়াই মাইনাস এ ভি অ্যাভারেজ। আমি জাস্ট এনে দেখাইতেছি, আমি ক্লাসের ভিতরে দেখাবো কিনা আমি বলতে পারতেছি না। বাট অ্যাভারেজ আমি এখানে রোটা সিলেক্ট করে নিলাম পুরা, মানে এক ওয়াইয়ের ভিতর যা ছিল সব সিলেক্ট করলাম। আমি আবার আগের মতো ওই নেমড রেঞ্জটা কল করতেছি না। দেন
স্কোয়ার। এখন এখানে একটা প্রবলেম হবে, আমি তোমাদের প্রবলেমটা দেখাইতেছি না, প্রবলেম তোমরা দেখিয়ে শিখো। প্রবলেমটা কি হবে দেখো। এখন যদি আমি এটা ডবল ক্লিক করে নিচে টান দিই, ভ্যালুটা একটু অন্যরকম আসছে না? এখন আমরা একটু ইন্সপেক্ট করি আমাদের এররটা হওয়ার কারণ কি। এইখানে যদি তোমরা যে কোনো সেলে যাও, জাস্ট দেখবা কি এই যে ইটার কারেসপন্ডিং যে মানটা চেঞ্জ হচ্ছে না, এই এফ থেকে যে কারেসপন্ডিং মানটা দিয়েছিলাম এটা চেঞ্জ হচ্ছে, আমাদের নেমড রেঞ্জের মানটা চেঞ্জ হচ্ছে না, মানে রেঞ্জটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু এখানে দেখো, আমি ফার্স্টের সেলে ধরো লাস্টের সেল থেকে যাই, এটা হচ্ছে F16, আমার এইটাও চেঞ্জ হচ্ছে, আবার এভারেজের ভিতরে আমি রেঞ্জটা যেটা দিছি ওইটাও চেঞ্জ হচ্ছে, সব জায়গায় চেঞ্জ হচ্ছে। এখানে এটা করা যাবে না। সো এটারে যদি কেউ নেম রেঞ্জ ইউজ না করতে চাও নাই করো, এটাকে আমি এটারে পার্মানেন্ট বা ফিক্সড করে দেবো। ফিক্সড করার ওয়ে হচ্ছে উম, আমি আবার এই একটা সিলেক্ট করলাম, দেন মাইনাস এ ABE অ্যাভারেজ, দেন ওয়ার রেঞ্জটুকু সিলেক্ট করে নিলাম, দেন তোমাদের কম্পিউটারে একটা F4 বাটন থাকবে। F4 মানে ফাংশন 4। ওই F4 বাটনটা ক্লিক করলে দেখবা কি সব কয়টার আগে একটা এই ডলার সাইন চলে আসছে। এই ডলার সাইনের মান না, মানে অবশ্যই টাকা না, এই ডলার সাইন দিয়ে ফিক্সড করে দিছে, মানে এটা আমার চেঞ্জ হবে না। দেন ব্র্যাকেট দিয়ে জাস্ট আগের মতোই সূত্র লিখে দিলাম, দেন আমি সিলেক্ট করে এটারে ইটারেট করে দিলাম সবগুলা কলামে। এখন দেখছো মান সেম আসছে, তার মানে আমার এখানেও যা এখানেও তা সেম, কোনো পার্থক্য নেই। সো আমার এটা দরকার নেই, আমি যেটা একবার বের করে ফেলছি আর কি কেন করবো। দেন এটা হচ্ছে আমার আমি পরে দেখাচ্ছি। এখানে আমরা আরো দুইটা বের করে নিই। এখন আমি বের করব SSR, মানে সাম অফ স্কয়ার অফ রিগ্রেশন। এটা কি? এটা হচ্ছে সুন্দর মতো আমাদের ওয়াই হ্যাট যেটা আছে, ওয়াই হ্যাট, ওয়াই হ্যাট মানে হচ্ছে প্রেডিক্টেড। আচ্ছা আমি প্রেডিক্টেড ভি লিখছিলাম, এটা হবে প্রেডিক্টেড ওয়াই। বা আমরা যদি আরো চেনা পরিচিত ওয়েতে যেতে চাই, ওয়াই হ্যাট। ঠিক আছে, ওয়াই হ্যাট। সো এখানে আমি সূত্রটা আবার লিখি, মানে জাস্ট এটা আইডেন্টিফাই, ওয়াই হ্যাট মাইনাস মিন অফ ওয়াই, দেন স্কোয়ার। শেষ, কাহিনী শেষ। সেম জিনিসটাই, এটা আমি কি করবো, ইকুয়াল সাইন দেবো। এখানে আগে আমি এটা সিলেক্ট করছিলাম না, এখন এখান থেকে ফার্স্ট এটা সিলেক্ট করবো মাইনাস। আচ্ছা আমি ব্র্যাকেটের ভিতরে যাই, করো মাইনাস AVE আর এভারেজ, দেন আবার আগের ওয়াই ম্যাট্রিক্স নেম, নেম রেঞ্জটা আমি একটু ভুল লিখছি, ওয়াই ওয়াই মার লিখে ফেলছিলাম, ম্যাট হবে ওয়াই ম্যাট। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ওইটা দুইটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, দেন স্কোয়ার। দেন আমি এটা দিলাম, চলে আসছে। এখন আমার কি দরকার, এখন আমার হচ্ছে রেসিডুয়ালস খোলা দরকার। রেসিডুয়াল স্কোয়ার বের করবো আমরা। রেসিডুয়াল স্কোয়ার মানে কি, ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, দেন এই টোটালটার স্কোয়ার। আমি কি শুরুতে একটা ব্র্যাকেট ভুলে গেছি? অবশ্যই ভুলে গেছি, বোঝার জন্য আপাতত এখানে। দেন এখানে আমি সূত্রটা লিখি, জাস্ট ওয়াই মাইনাস ওয়াই হ্যাট ব্র্যাকেট স্কোয়ার। এখন দেখি, আমি আগে ব্র্যাকেট ভুলে গেছি হয় কিনা। এখানে আমার একটা কারেকশন দেখাবে, ওকে কারেকশনটা আমার করতে হবে, হয় নাই, মেবি আপডেট ভার্সন হয়। আমার হচ্ছে এইটা, এইটার আরেক নাম কি জানো? এরর, এর উপরে স্কোয়ার করছি, বুঝছো? এরর স্কোয়ার, ওই যে এরর, আর এটাকে বলে ডিস্টারবেন্স সামথিং কিছু একটা বলে এইটা। এখন এটা কি আমাদের, এটা জাস্ট আমাদের সাম অফ রেসিডুয়াল, মানে স্কোয়ার অফ রেসিডুয়ালস অর সামথিং। এটা হচ্ছে স্কোয়ার অফ রেসিডুয়াল, এটা হচ্ছে স্কোয়ার অফ রিগ্রেশন, এটা হচ্ছে স্কোয়ার অফ টোটাল, ইফ আই এম নট রং অর আই ক্যান বি রং, ডাজন্ট ম্যাটার। এখানে এখানে আরেকটা শর্টকাট শিখাই তোমাদেরকে। কম্পিউটারে দেখবা কি উইন্ডোজ বাটনের পাশে, উইন্ডোজ বাটন বলতে অফিস বাটন, বা আমি উইন্ডোজ বাটনই বলি, উইন্ডোজ বাটনের পাশে একটা অল্টার বাটন আছে। তোমরা যাওয়া এই নিচে, আমি এটা টোটালটার যোগফলটা বের করতে চাই, কারণ আমার ইন্ডিভিজুয়াল যেহেতু কাম নেই, আমার যোগফলটা দেখলাম। সো এখানে আমি অল্টার বাটন আর প্লাস বাটনটা ক্লিক করলে একটা কম্পিউটার জেনারেটেড ভাবে একটা সাজেশন ওয়াইজ ফর্মুলা দিয়ে দেবে।
এই ফর্মুলাটা আমার চলে আসছে সাম অফ এই পুরাটুকু সাম, আমি এটা দিয়ে দিলাম, আমার এই ভ্যালুটাই দরকার। এখন ভ্যালু পেয়ে গেলাম। এখন কাহিনী হচ্ছে আমি কি সেম জিনিসটা এখানে ফলো করবো? অবশ্যই আমি করতে পারি, দিলে তো আমার চলে আসে, কিন্তু আমি করবো না। আমি আইসা মানুষ, আমি কি করবো, জাস্ট এইখানে এই দিকে টান মারবো। সো আমার কি হবে, আমার ফর্মুলাটা আগে ছিল এইচ কলামের জন্য, এখানে এসে আই কলামের জন্য হয়ে গেছে, এখানে এসে জে কলামের জন্য হয়ে গেছে। এখন আমি সাম স্কোয়ারস গুলো পাই গেছি। So, এখানে সাম স্কোয়ার রিগ্রেশন এটা কোনটা, আমি একটু আগেই দেখাইছি। সাম স্কোয়ার এটা হচ্ছে এইটা। দেন সাম স্কোয়ার রেসিডুয়াল কোনটা, সাম স্কোয়ার রেসিডুয়াল হচ্ছে এই যে এইটা, মানে এই যে স্কোয়ার। তারপরে টোটালটা কোনটা, টোটালটা আমার হচ্ছে এইটা। এখন তোমার ডাউট হইতে পারে এই টোটালটা মিলল না। এখন আমরা একটা জিনিস ভেরিফাই করি, চলো আমরা এইটা প্লাস এটা করে দিলাম। ভেরিফাই করা লাগবে না, দেখো দুইটা সেম ভ্যালু, তার মানে আমাদের আগের যা প্রসেস করছিলাম সব ঠিক আছে। ওকে, এখন আমরা অ্যানোভা টেবিলটা কমপ্লিট করে ফেলবো। এখানে হচ্ছে মিন স্কোয়ার গুলো আমরা কেমনে বের করবো, মিন স্কোয়ার বের করার ওয়েটা হচ্ছে সুন্দর মতো ফর্মুলা লিখবো, দেন এটার এক্স্যাক্টলি পাশে যেটা আছে এটা সিলেক্ট করবো, দেন স্ল্যাশ সাইন দেবো, মানে ভাগের জন্য যে সাইনটা ইউজ করে এইটা, দেন ডিগ্রি অফ ফ্রিডমটা দিয়ে ভাগ করে দেবো। জাস্ট আমি এই 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 পার্টটুকুকে এই ডিগ্রি অফ ফ্রিডমকে দিয়ে ভাগ করে দিছি, সাম স্কোয়ারকে ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ভাগ করে দিছি। এটা আমি তিনটার জন্যই করবো, তাহলে চলে আসলো এটাই। দেন আমরা এফ কেমনে বের করবো, খুব কঠিন প্রশ্ন। আমরা এফ কেমনে বের করবো, একটা ফর্মুলা লিখবো, এই জাস্ট রিগ্রেশনের যে মিন স্কোয়ার আছে এটারে তার নিচের রেসিডুয়ালের মিন স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। পাও, আমার এফ এর ভ্যালু চলে আসছে। এখন আমরা এফ এর সিগনিফিকেন্স টেস্ট করব। সিগনিফিকেন্স টেস্টটা কেমনে করব, এখানে আমরা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন লাগাবো। ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিরকম, আমরা ইকুয়াল লিখবো, লিখলাম, দেন এফ ডট ডিআইএসটি, এখানে দেখবো দুইটা ফাংশন আসছে, উপরেরটা দিয়েও করা যায় নিচেরটা দিয়েও করা যায়, ঠিক আছে। আমি প্রেফার করি নিচেরটা, কারণ রাইট মানে ভালো লাগে আমার। দেন এইখানে দেখবা আমার সাজেশন দিচ্ছে একটা, এই ফাংশনের ভিতরে তিনটা আর্গুমেন্ট নেই, একটা হচ্ছে এক্স নেই, একটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম নেই, আর একটা ডিগ্রি অফ ফ্রিডম নেই। এখন এই এক্স মানে কি আমাদের ওই এক্স ম্যাট্রিক্স নিয়েছিলাম যে ওইটা না, আমাদের এই এক্স মানে হচ্ছে এইখানে যে এফটা আছে না, এই এফটা। সো এফটা আমি সিলেক্ট করে দিলাম ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে। সেকেন্ডে কোন ডিগ্রি অফ ফ্রিডম নেবে, উপরেরটা না নিচেরটা, এইটা ফার্স্টেরটা হবে উপরেরটা, মানে রিগ্রেশনের ডিগ্রি অফ ফ্রিডম, দেন কমা, মাঝখানে কমা ভাই, কেউ ফুল স্টপ দিও না, মরে দেবা। দেন সেকেন্ডটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম অফ রেসিডুয়াল, দেখো জাস্ট কেমনে গেছে, দেখো এফ পর্যন্ত গেছে, দেন সরাসরি ডিগ্রি অফ ফ্রিডম সোজা গেছে, দেন নিচের দিকে আসছে। দেন এখন কি আমরা 14 সিলেক্ট করবো না? অবশ্যই করবো না, অবশ্যই জীবনে করবো না, ভুলেও করবো না। দেন এন্টার দিলে আমাদের সিগনিফিকেন্সটা চলে আসছে। এখন আশা করি এই নাম্বারগুলো দিয়ে কি বোঝায় তোমরা জানো, ওই আর প্রোগ্রামিংয়ে বুঝাইছে, এটা হচ্ছে দশমিকের পরে 11টা শূন্য সামথিং কিছু একটা আছে, এরকম কিছু একটা বোঝায়। সো আমাদের অ্যানোভা টেবিল কমপ্লিট। তাহলে অ্যানোভা টেবিল, না কালারটা খারাপ, কিছু একটা কালার করে দিলাম। ওকে, অ্যানোভা টেবিল আমাদের কমপ্লিট। দেন স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড এরর আমরা কেমনে বের করব, স্ট্যান্ডার্ড এরর কেমনে বের করব, স্ট্যান্ডার্ড এরর কেমনে বের করব। এখন আচ্ছা, একটু পিছনের সাউন্ডগুলো ইগনোর করো। স্ট্যান্ডার্ড এরর বের করার ফর্মুলা হচ্ছে কি, ফর্মুলাটা আমি দেখাই। ফর্মুলা হচ্ছে ইন্ডিভিজুয়াল বের করতেছি, আমি ওভারঅল বের করতেছি না। এখন স্কোয়ার রুট অফ মিন স্কোয়ারের রেসিডুয়ালের মিন স্কোয়ার ইন্টু ওই আমরা এক্স ট্রান্সপোজ এক্স এর ইনভার্স বের করছিলাম না, ওইটার ডায়াগোনাল এলিমেন্ট, কারেসপন্ডিং ডায়াগোনাল এলিমেন্ট। তো এটার জন্য আমরা কি কি ইউজ করব, স্কোয়ার রুট ফাংশন, এসকিউআরটি ফাংশন, দেন ইন্ডেক্স ফাংশন, ঠিক
আছে, এই দুইটা ফাংশন ইউজ করবো। দেখো কেমনে করা আছে। আমি ফার্স্টেই স্কোয়ার রুট, দেন আমরা যে মিন স্কোয়ার বের করছিলাম রেসিডুয়ালের মিন স্কোয়ার, দেন এইটার সাথে ইনটু, দেন আমরা ইন্ডেক্স ফাংশনটা কল করব। ইন্ডেক্স ফাংশন কেন কল করতেছি তোমরা বুঝবা, কেন কল করতেছি আমি জানি না, আসলে বোধহয় করতেছি না, কাজেই করতেছি। বাট এক্স ইন্ডেক্স হচ্ছে আমরা একটা অ্যারের ভিতরে যে কোনো এলিমেন্ট কল করতে পারি। মানে ধরো ম্যাট্রিক্সের, ধরো একটা অ্যারে যদি আমি ম্যাট্রিক্স হিসেবে সাজাই, তার ওয়ান 2/2 পজিশনে কে আছে, 3/3 পজিশনে কে আছে, এরকম 2/1 পজিশনে কে আছে, এরকম জিনিস বের করতে পারি। এই যে, আমরা এক্স ইনভার্সের কোনো নাম দিছিলাম? আচ্ছা, এক্স ইনভার্সের আমরা একটা নাম দিছিলাম। এক্স ইনভার্সের আমরা নামটা দিছিলাম হচ্ছে INV এরকম কিছু একটা। তখন আমি জোশের মধ্যে ছিলাম, সো পারডন। দেন আমরা কি করব, রো নাম্বারটা অ্যান্ড কলাম নাম্বারটা, আমাদের কয় নাম্বার রো দরকার, কয় নাম্বার কলাম, এই জিনিসটা সুবিধার জন্য আমি এখানে সিরিয়াল নাম্বার অ্যাড করছি। কয় নাম্বার ভেরিয়েবলটা আমার, এখানে আমি ফার্স্টে ওয়ান সিলেক্ট করতেছি, দেন সেকেন্ড বারেও আমি ওয়ান সিলেক্ট করতেছি। তাহলে কি হয়েছে, আমি এই সূত্রটা দিয়ে কি চাইতেছি, ইকুয়াল স্কোয়ার রুট আমার মিন স্কোয়ারের সাথে ইন্ডেক্স ওই ইনভার্সের 1/1, ওয়ান, এক নাম্বার রো এক নাম্বার কলামে যে জিনিসটা আছে, মানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটার সাথে আমি মিন স্কোয়ার গুণ করতেছি। কিন্তু এখানে একটা ঝামেলা হবে। ঝামেলাটা কি হবে, যে দেখো আমার চলে আসছে, বাট আমি যদি এই সূত্রটা লিখছি যে আমি যে সূত্রটা লিখছি, সূত্র লেখার মাঝখানে এই যে মিন স্কোয়ারটা আমার পার্মানেন্ট হইতে হবে, ফিক্সড হইতে হবে, এটা চেঞ্জ হওয়া যাবে না, কারণ সব কয়টার জন্য মিন স্কোয়ার সেম। দেন আমি কি করব, আবার ওই F4 বাটন প্রেস করব, তার মানে এটা আমার ফিক্সড হয়ে গেছে। ফিক্সড হয়ে যাওয়ার পরে আমি এন্টার দেবো। এখন কিন্তু দেখো আমি কিন্তু এখানে যদি তোমরা নোটিস করো, আহ, এই মিন স্কোয়ারে এটা ফিক্সড করে দিচ্ছি, বাট এটা ফিক্সড করি না, কারণ এটা আমার দরকার, আমার এটা দরকার যে আমার এটা চলতে থাকুক, সো চলুক। দেন আমি এটা ফিল আউট করছি, দেন ড্র্যাগ করে দিলাম, এই সব কয়টা ফিল আউট হয়ে গেছে পরে। দেন আমরা সব কয়টা স্ট্যান্ডার্ড এরর পেয়ে গেছি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড এরর পেয়ে গেলাম। সূত্রটা তোমরা আই গেস বুঝতে পারছো, আর বুঝে যাওয়ার কথা। এই যে স্কোয়ার রুট মিন স্কোয়ারের রেসিডুয়াল ইনটু এই ইনভার্সটার corresponding diagonal element of the coefficient। তার মানে এইভাবেই স্ট্যান্ডার্ড এররটা পেয়ে যাবে। টি স্টেট মানে কি জানো, জাস্ট ডিরেক্ট আমার কোএফিসিয়েন্ট ভাগ স্ট্যান্ডার্ড এরর, ঠিক আছে, এটাই হচ্ছে আমার টি স্টেট, মানে আর কোনো ডানে বামে ঝামেলা নাই। সো এখানে যদি ভ্যালুগুলো দেখি, এখানে মিল আছে, সমস্যা নেই, মিলছে, আমি জাস্ট ভেরিফাই করলাম। এখন 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 পি ভ্যালু আমরা বের করবো কেমনে? পি ভ্যালু বের করার জন্য আমাদের কি ব্যবহার করতে জানো, টি স্ট্যাটের একটা ডিস্ট্রিবিউশন আছে, টি স্ট্যাটের ডিস্ট্রিবিউশনটা ইউজ করতে হবে। পি ভ্যালুর জন্য আমাদের সূত্রটা হচ্ছে টি, টি এর একটা ডিস্ট্রিবিউশন আছে, ওই ডিস্ট্রিবিউশন আমাদের ফলো করতে হবে। এই টি ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা হচ্ছে এটা, টি ডিস্ট্রিবিউশন রাইটের, দেন এটার ভিতরে কি যাবে, দুইটা আর্গুমেন্ট যাবে, একটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ টি ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু বলছি কিন্তু, দেন দ্বিতীয় আর্গুমেন্টে যাবে ডিগ্রি অফ ফ্রিডম অফ রেসিডুয়াল। ডিগ্রি অফ ফ্রিডম অফ রেসিডুয়াল একটাই আছে আমাদের। আচ্ছা আমি দেখাইতেছি, এখানে আমরা পি ভ্যালুর এখানে শুরু করবো ইকুয়াল সাইন দিয়ে, টি ডট ডিস্ট্রিবিউশন, এখানে দেখবো অনেকগুলো এসে পড়ছে, এখানে আমরা টু টেইলড নিব, মানে আমরা চাই দুই, মানে এই ডিস্ট্রিবিউশনটা দুইটাই লেজ আছে, টু টেইল ডিস্ট্রিবিউশন। দেন ফার্স্ট আর্গুমেন্টটা হচ্ছে আমাদের এক্স চাই,
এক্সটা কিন্তু আমাদের ওই এক্স ম্যাট্রিক্স না ভাই, এই এক্সটা হচ্ছে এটার কারেসপন্ডিং যে টি স্টেটটা আছে ওই টি স্টেট, দেন কমা ডিগ্রি অফ ফ্রিডম। কোন ডিগ্রি অফ ফ্রিডম চাচ্ছে? ডিগ্রি অফ ফ্রিডম চাচ্ছে এই যে আমরা এনোভা টেবিলে বের করছিলাম না রেসিডুয়াল, এই রেসিডুয়ালটা। ঠিক আছে, এখন আমরা ফার্স্টেরটা আমরা ভেরিয়েবলই রাখবো, মানে ওটা যাতে চেঞ্জ হইতে পারে টাইম টু টাইম। বাট এই দ্বিতীয় যে ডিগ্রি অফ ফ্রিডমটা আমরা চাই না চেঞ্জ হোক, কারণ এটা শুধুমাত্র সব ক্ষেত্রে সেমই হবে। সো আমরা F4 দিয়ে F4 দিয়ে ফিক্সড করে দেবো। ফিক্সড করে দেওয়ার পরে এন্টার মারবো, আমাদের পি ভ্যালু চলে আসছে। এখানে কিন্তু আমার ওই কন্ট্রোল শিফট এন্টার দেওয়া দরকার নাই, ব্যাপারও নেই। সো এটা হচ্ছে আমাদের পি ভ্যালু। এখানে আমাদের পি ভ্যালু বের হয়ে গেছে ফার্স্টেই। পি ভ্যালু ফার্স্টেই যখন বের হয়ে গেছে, এখন আমাদের পাতা হচ্ছে লোয়ার অ্যান্ড আপার 95%। লোয়ার অ্যান্ড আপার 95%-এর সূত্র এখানে আমরা কি ইউজ করব, সূত্রটা দেখাই। সূত্রটা হচ্ছে, ও সরি আমি একটু উল্টাপাল্টা করে ফেলছি, উপরেরটা হবে লোয়ার, নিচেরটা হবে আপার। ওকে, এখানে লোয়ার কোএফিসিয়েন্ট, লোয়ার 95% এটা বের করার সময় আমাদের কোএফিসিয়েন্ট, দেন মাইনাস, দেন TENE সামথিং কিছু একটা ডিস্ট্রিবিউশন বা কিছু একটা আছে, এইটার আমরা 95%, তার মানে বাকি থাকে কি 5%। 5% এর রিপ্রেজেন্টেশন হচ্ছে 0.05। দেন ডিগ্রি অফ ফ্রিডম, এটা দুইটা আর্গুমেন্ট নেয় এই জিনিসটা, মেবি একটা ডিস্ট্রিবিউশন টু টেইলড, এইটা একটা আর্গুমেন্ট নেয়, দুইটা আর্গুমেন্ট নেয়, একটা হচ্ছে কত পার্সেন্ট, মেবি 5% বাকি ছিল যেটা, সেটা পার্সেন্টেজ রিপ্রেজেন্টেশন, দেন ডিগ্রি অফ ফ্রিডম অফ রেসিডুয়াল ইনটু স্ট্যান্ডার্ড এরর। ঠিক আছে, দেন আমরা যদি সূত্রটা লিখি ইকুয়াল কোএফিসিয়েন্ট মাইনাস টি ডট আইএনভি ডট টেইলড, এটা আর্গুমেন্ট কাকে নেবে, প্রবাবিলিটি। প্রবাবিলিটি কোনটা, এই যে পি ভ্যালু ছিল না, এটি হচ্ছে সরি 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 প্রবাবিলিটি আমাদের কত 0.05, যেটা আমাদের প্রবাবিলিটি। দেন ডিগ্রি অফ ফ্রিডম কোনটা, এই রেসিডুয়ালের ডিগ্রি অফ ফ্রিডম, যেটার আমরা ফিক্সড ভ্যালু লাগবে। সো F4 চাইবে, আমি ফিক্সড ভ্যালু বানাই নিলাম। দেন আমি ফাংশনের সরি ডিস্ট্রিবিউশন বা যেটাই হোক ফাংশনের ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, আমাদের এই ফাংশনের সাথে কাজ শেষ। দেন একটা ইনটু সাইন দেবো, গুণ সাইন। গুণ সাইনের সাথে আমি কি গুণ করব হচ্ছে এই স্ট্যান্ডার্ড এররটা আছে না, স্ট্যান্ডার্ড এররটা গুণ করে দেবো। দেন আমাদের লোয়ার 95% চলে আসছে। দেন আমি নিচেরগুলোতেও ইটারেট করে দেবো, হয়ে গেছে। এখন আমরা কি করব, এইটুকু কপি করে নেব ফর্মুলাটা। ফর্মুলা কপি করার পরে আপারে চলে যাব। আপারে চলে যাওয়ার পরে আমরা জাস্ট এইখানে মাইনাসের বদলে প্লাস বানিয়ে দেবো। এটা হচ্ছে আমার আপার 95%-এর ফর্মুলা। ডান। ওকে, এখন মাল্টিপল আর এইগুলা হচ্ছে বের করতে হবে আমাদের এখন। So, আমরা একটু জানি নিই, ভ্যালুগুলো পরে আসতে পারে। মাল্টিপল আর, মাল্টিপল আর জিনিসটা হলো কোরিলেশন বিটুইন আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু অ্যান্ড আমাদের যে প্রেডিক্টেড ভ্যালু, এই দুইটা। ঠিক আছে, সো আমরা কি করব, মাল্টিপল ভ্যালু ইকুয়াল কোরিলেশনের ফাংশনটা হচ্ছে CORREL, সাজেশন হিসেবে বলবো, কোরিলেশন লিখতে যাবে সাজেশন হিসেবে বলবো। দেন যে কোনো একটা সিলেক্ট করলেই হয়, আগে পিছনে করলে কোনো সমস্যা নেই। আমি যেহেতু ওয়াই এর আমার ম্যাট্রিক্সটা লেখা আছে, ওয়াই ম্যাট্রিক্স লিখে ফেললাম দ্বিতীয়। এখন আমরা কি প্রেডিকশনের জন্য কোনো ম্যাট্রিক্সের নেম রেঞ্জ বানাইছিলাম, বানাইনি, দরকার নেই। আমরা জাস্ট রেঞ্জটাই সিলেক্ট করে দেবো, কারণ এটা আমাদের ইটারেট করার দরকার হবে না পরবর্তীতে। ওকে, আমি সিলেক্ট করছি কেমনে বুঝছো, জাস্ট কমা দিছি, পরে যখন স্পেস পাই জাস্ট এসে সেলটুকু সিলেক্ট করে নিছি। এটা ভাই একটু প্র্যাকটিস করো, সিলেক্ট করতে পারবা, আমি বিশ্বাস করি তুমি পারো, তোমরা পারবা। দেন ব্র্যাকেট দিলাম, দেন এন্টার। মাল্টিপল আর আমার চলে আসছে, আমি একটু ভ্যালুটা মিলাবো, কিছু ভুল পড়ানো যাবে না, কিছু না পড়াই সমস্যা নেই, বাট কিছু ভুল পড়ানো যাবে না। দেন আমাদের আর স্কোয়ারের ভ্যালু, আমরা মেবি ভ্যালুটা পড়ছিলাম হচ্ছে, সূত্রটা আমি যতদূর মনে পড়ে 1 মাইনাস রেসিডুয়াল বাই
টোটাল, সাম অফ স্কোয়ারের রেসিডুয়াল বাই টোটাল, এটাই হচ্ছে আমাদের আর স্কোয়ারের মান। দেন অ্যাডজাস্টেড আর স্কোয়ার, আমরা আর স্কোয়ারের ক্ষেত্রে কার থেকে নিছি, সাম অফ স্কোয়ার। অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ক্ষেত্রে আমরা দেব মিন স্কোয়ারের কাছ থেকে 1 মাইনাস দেন রেসিডুয়াল ভাগ এই টোটাল মিন স্কোয়ার, এন্টার। এইটাই হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড আর স্কোয়ারের মান। আমি জানি মানগুলা ভয়ঙ্কর আসছে, কারণ এই মানগুলা চ্যাটজিপিটি থেকে নিছি স্যার। তো আমি জানি স্যার আমাকে ধ্বংস করে দেবে, না করলে বাইচে যাবো, আর করলে তো খোদা হাফিজ। দেন স্ট্যান্ডার্ড এরর, আগেরগুলা আমরা বের করছিলাম ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড এরর, এখন আমরা কি বের করতেছি, আমরা বের করতেছি হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড এরর। টোটাল স্ট্যান্ডার্ড এররের সূত্রটা হচ্ছে এস স্কোয়ার রুট অফ, ওই আমরা মিন স্কোয়ার বের করছিলাম না, রেসিডুয়ালের মিন স্কোয়ারের রুট, তার মানে স্কোয়ার রুট রেসিডুয়ালের মিন স্কোয়ার। ফিক্সড করার দরকার নেই, কারণ আমরা কোথাও এটা স্ট্যান্ডার্ড এরর ঠিকই আছে। আমাদের সূত্র ঠিকই আছে, 1.0177, ঠিক আছে, একদম পারফেক্ট। অ্যান্ড অবজারভেশন নাম্বার, এটাকে আমার কল লাগবে, আপনারা সুন্দর করে একটা গুণা দিবেন। এনে আমি বারবার লিখছি মাত্রা 15/15, যদি রেজাল্ট আমার 15টা থাকে তার মানে এটার অবজারভেশন অবশ্যই 15টা, আমাদের অবজারভেশন 15টা। সো সাকসেসফুলি আমাদের এই জিনিসটা শেষ। এখন মজার ব্যাপার হচ্ছে, আপনারা যদি একদম জুম আউট করেন তাহলে আমরা যেগুলোর নাম যেটা দিছি এগুলো দেখা যায়, যেরকম এখানে এক্স মেট দেখা যাচ্ছে, ওয়াই মেট দেখা যাচ্ছে, ওয়াই ট্রান্স দেখা যাচ্ছে, INVEE এগুলোর নাম দেখা যাচ্ছে ছোট, বোঝা যাবে না। ওকে, আল্লাহ হাফেজ।